হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমি এসে পড়েছি কালী পুজোর পার্ট 2 ভিডিওটা নিয়ে। আর এখন আমি কিন্তু একদম সাজুগুজু করে রেডি হয়ে পড়েছি, এখন শুধু মণ্ডপে যাব। আর জানো তো, আমি ভেবেছিলাম কি পার্ট 2 ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু যখন আমি এডিট করতে বসি তখন বুঝতে পারি যে ভিডিওটা খুব একটা লম্বা নয়। তবে যাই হোক, এখন আমি রেডি হয়ে কিন্তু মণ্ডপে এসে পড়েছি। আর এখানে দেখো আমাদের মা কালীকে কিন্তু খুবই মিষ্টি লাগছে। আর আমাদের মা কালীকে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয় জানিও। আর এখানে দেখো মিস্টার হাজব্যান্ড, ও কিন্তু সাজুগুজু করে পুরো রেডি, ব্ল্যাক কালার একটা কুর্তা পরেছিল। আর সেদিন কিন্তু ওকে দেখতে পুরো সেই লাগছিল। আমি তো ওকে বারবার বলছিলাম তোমাকে কিন্তু দেখতে আজকে দারুণ লাগছে। আর সত্যি কিন্তু ওকে ব্ল্যাক শার্ট বা ব্ল্যাক কুর্তাতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমাদের মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। মায়ের পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে আর আমরা সবাই বসে আছি। ভিতরটা একদম ভিড় মণ্ডপটা, তো যার জন্য আমরা রাস্তার একদম একপাশে বেঞ্চ নিয়ে বসে আছি। আর মিস্টার হাজব্যান্ডকে আমি বারবার বলছিলাম একটু দেখো, ও তো কিছুতেই দেখছিল না, যার জন্য আমার মাথাটাই গরম হয়ে গেছে। তারপর ভাবলাম যে ধুর বাবা, নিজের ভিডিও নিজে করে নিই। তারপর ওইখানে দেখো মায়ের পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর কি সুন্দরটাই না লাগছে বলো মাকে। আর আমাদের মা কালী না একদম পুরো মালাতে ভরে যায়, দুপাট্টা তারপর মালা এতটাই দেয় সবাই, একদম পুরো মালাই ভরে যায়। আর দেখতে কিন্তু মিষ্টি রসগোল্লার মতো লাগে। তো এবার মণ্ডপে পুজো হচ্ছে, আর যেহেতু কাল পরশু আমাদের প্রোগ্রাম আছে, যার জন্য আমরা পুজোটা ঘুরতে পারবো না এবছর। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেবো না, এখন আমরা যাচ্ছি একটু তবে একদম ভিতরে ঢুকবো না, শুধু প্যান্ডেলই দেখবো আমরা। বেরিয়ে পড়েছি আমরা সবাই। এখানে আছে বিট্টুদা, এখানে আছে নয়নদা মুখটা লুকিয়ে গেছে। হ্যাঁ নয়নদা, ওখানে আছে মনীষ, ও পাড়ারই একটা ভাই আমাদের। ও খুব মাঝখানে কি ফাটা দেবো অঙ্গুলারে। ভালো করছে রে প্যান্ডেলটা, ভালো করছে রে প্যান্ডেলটা। আমরা কিন্তু প্যান্ডেলের সামনে সবাই এসে পড়েছি। আর প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে। আমরা তো ভেবেছিলাম যে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো না, দূরে থেকে দেখে আমরা ফিরে যাব, কিন্তু প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে যে আমরা আর ভিতরে না ঢুকে পারলামই না। এরপর তো আমি ভিডিও করে যাচ্ছিলাম কারণ এতটা সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা। আমি তো এটাই ভাবছিলাম যে একটা কোণা যাতে মিস না হয়, আমি যাতে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি। আর মিস্টার হাজব্যান্ড তো আমাকে বকাই দিয়ে দিয়েছিল যে এতটা কেন ভিডিও করছো, তুমি তো সবটা শেয়ারও করবে না। তো ও তো ঠিকই বলছিল, কিন্তু তখন আমার মাথায় একটা জিনিসই আসছিল, যাতে কোনো একটা মিস না হয়ে যায়। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো প্যান্ডেলটা কতটা বেশি সুন্দর হয়েছে। এরপর আমরা এসে পড়লাম আমাদের দ্বিতীয় প্যান্ডেল দেখার জন্য। সেই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, তবে আমি কিন্তু ভিতরে ঢুকিনি কারণ সেখানে অনেক জলকাদা ছিল, যার জন্য আমি ঢুকতে পারিনি। এবার কিন্তু আমরা এসে পড়েছি আজকে তৃতীয় পুজো প্যান্ডেলের সামনে। আর এখানের প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছিল, বাইরে থেকে তো সুন্দর লাগছিলই, কিন্তু ভিতরে যখন গিয়ে আমরা দেখি তখন তো একদমই অবাক হয়ে যায়, কারণ ভিতরে সেটা আরও সুন্দর লাগছিল। প্রত্যেকটা কাজ এত ডিটেলসে এত নিখুঁতভাবে করা হয়েছিল যে আমাদের তো ভীষণই ভালো লেগেছিল। আর জানো তো, এখানের পুজোটা কিন্তু আমাদের ডিগবইয়ের একটা নামকরা পুজো। এখানের প্যান্ডেল তারপর মূর্তি প্রতিবারই কিন্তু দারুণ হয়। এরপর আমরা সেখানে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আজকে আমাদের 4th পুজো দেখার জন্য। আর আজকে যেখানে আমরা 4th পুজো দেখতে গেলাম সেটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। এই যে দেখো, এটা হলো গিয়ে প্যান্ডেল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম আমাদের পুজো প্যান্ডেলে। যে কয়েকটা পুজো দেখবো বলে আমরা বেরিয়েছিলাম, সেই কয়েকটা পুজো দেখে কিন্তু আমরা মণ্ডপে ফিরে এসেছি। আর ফিরে এসেছি কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে। আর জানো তো, মণ্ডপে ফিরে এসে আমরা মন ভরে মায়ের পুজোটা উপভোগ করেছি। আর এখন কিন্তু মায়ের জন্য এখানে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। পুজোর দিন আমি উপোস ছিলাম আর সকাল থেকে বেশ আনন্দতেই ছিলাম, কিন্তু রাতের দিকে আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে পড়ে। আমার পুরো শরীরে অ্যালার্জিও হয়ে যায়, যার জন্য আমি সেরকম কোনো ভিডিও করে উঠতে পারিনি। আর এখন যেটা তোমরা ক্লিপ দেখছো সেটা পুজোর নেক্সট যেদিন আমাদের শো ছিল, তখনও কিন্তু আমার শরীরটা খুবই অসুস্থ, মানে পুরো অ্যালার্জিতে ভর্তি হয়ে গেছিলো, যার জন্য আমি এর পরেও কিন্তু খুব ভালো একটা ভিডিও করে উঠতে পারিনি। কিছু ক্লিপ আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। এখন আমরা বেরিয়ে পড়েছি নাহারকাটির উদ্দেশ্যে। নাহারকাটিয়াতে আমাদের শো ছিল। আমি গিয়েছিলাম মিস্টার হাজব্যান্ড, আর ছিল সাগরদা আর নয়নদা। আর
এটা কিন্তু আমাদের পুজো প্যান্ডেলের ভিডিও সেকেন্ড দিনে, যেদিন আমরা শোতে গিয়েছিলাম। আর এখানে এতটা ভিড় হয়েছিল যে আমাদের কমিটির মেয়েরা আমাদেরকে ফটো উঠিয়ে পাঠিয়েছিল, ফটো না ভিডিও করে পাঠিয়েছিল যে এত সুন্দর দেখো ভিড় হয়েছে এখানে। আর সত্যি ভিড়টা দেখে কিন্তু আমাদের মনটা অনেকটাই ভালো লাগছিল যে আমাদের এতটা কষ্ট একদম সার্থক হয়েছে। দেখো কত ভিড় হয়েছে এখানে, কোনোবারে কিন্তু এতটা ভিড় হয় না। আর সত্যি বেশ ভালো লাগছিল। এখন তোমরা যে ক্লিপ দেখছো সেই ক্লিপটা কিন্তু পুজোর থার্ড দিনের ক্লিপ। আর আমি যেহেতু পুজোর দিন রাতে অসুস্থ হয়ে পড়েছিলাম আর তারপরেও খুব একটা ভালোভাবে ঠিক হয়নি, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি ভালোভাবে। অল্প অল্প কিছু ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। সেদিন আমি ঘুম থেকে উঠে আমার যা যা করণীয় কাজ থাকে সবটা সেরে আমি মণ্ডপে এসে বসেছিলাম, স্নান টান করে সাজুগুজু করে। আর এরপর মণ্ডপে বসে আমি পুচকার সাথে একটু হাসি ঠাট্টা করছিলাম। আমার সাথে কিন্তু ও বসে কিন্তু অনেক গল্প করেছিল সেদিন। আর এখন দেখো এখানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে। আমাদের এখানে কিন্তু প্রত্যেকবার পুজোর থার্ড দিন মহাপ্রসাদ দেওয়া হয়। আর এখানে কিন্তু অনেকজন তো বসে খাওয়া শুরু করে দিয়েছে, এরপরে কিন্তু আমরা বসে যাব। এই যে দেখো এখানে আমি বসে গেছি আর সঙ্গে বসে গেছে ঋতু। ঋতুকে তোমরা যারা আমার আগের থেকে ব্লগ দেখো ওরা কিন্তু চেনোই। মহাপ্রসাদ নেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর কার সাথে ঘুরতে বেরিয়েছিলাম সেটা আমি বলছি। দুইলাজান থেকে এসেছিল ছোটদি, দাদা, ঋষি, কুটু। তো ওদের সাথে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। সেদিন যেহেতু আমাদের শো ছিল রাতে, তাই কিন্তু রাতে আমাদের ঘোরাটা হয়নি। তাই কিন্তু আমরা দুপুরে ঘুরতে বেরিয়েছিলাম। দুপুর বলাটা তো ভুল হবে, বিকেলই হয়ে গেছিলো। তখন বিকেল দিকে আমরা ভাবলাম যে কয়েকটা পুজো ঘুরে আসি, কিন্তু কয়েকটা তো ঘোরা হলো না, আমরা একটাই পুজো ঘুরেছি। আর সেখানে গিয়ে যে কী অবস্থাটা হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। এই দুটো মিলে কী যে উৎপাতটা শুরু করেছিল সেখানে। অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের বড়দের থেকে না ওদের আনন্দটাই বেশি। যখন আমরা ওদের মতো ছিলাম আমরা হয়তো তখন এরকমই করতাম। ওরা যখন দুই ভাই একসাথে হয় না, কী যে আনন্দটা পায় না ওরা, সে আর বলার বাইরে। কাইমা তুমি ওয়াতে যাবে না, আমি কামবো, থেকে দাও। থার্ড দিনের কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ আমার কাছে ছিল না, তো যার জন্য আমি অ্যাড করতে আর পারলাম না। আর এটা হলো গিয়ে বিসর্জনের দিন, যখন আমরা বেরিয়ে পড়েছিলাম মাকে বিদায় দেওয়ার জন্য। আর জানো তো মাকে যে আমরা পুজো করেছি, তারপর মাকে সকালে মানানো হয়েছে, সেসব ক্লিপও আমার কাছে নেই। কারণ আমার সত্যি শরীরটা এতটা খারাপ লাগছিল সেদিন, মানে অ্যালার্জিতে পুরো ভরে গিয়েছিল। ওষুধ আমি ঠিকই খাচ্ছিলাম কিন্তু তবুও ঠিক হচ্ছিল না। আমি কিন্তু বিসর্জনে খুব একটা ডান্সও করিনি এবার। এত আনন্দ আয়োজন সবই বৃথা। তো গাইজ আমার মনে হচ্ছে যে তোমরা ভিডিওটা দেখে কিছুটা বুঝতে পেরেছো আর কিছুটা বোঝোনি, তো যার জন্য আমার এই ভিডিওটা করা। তো আসলে কি হয়েছিল সেটা আমি বলতে এখন এসেছি তোমাদের সামনে। তো আসলে যেদিন পুজো ছিল সেদিন রাতে আমার এতটা অ্যালার্জি হয়েছিল, আর অ্যালার্জিটা হয়েছিল আমার ঠান্ডা লাগার জন্য। আমার পুরোটা পা একদম লাল হয়ে গিয়েছিল, তারপর পিঠের দিকে, হাতের দিকে, আর এতটা বেশি ইচিং হচ্ছিল যে সহ্যর বাইরে। তো যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আমার কাছে যে ড্রায়ারটা ছিল, আমি লিটারালি ড্রায়ারের ওই হিটটা দিয়ে আমি মানে আরাম পাচ্ছিলাম। তো সেটাই আমি মানে ড্রায়ার দিয়ে মানে সেই রেড যেগুলো জায়গা হয়ে গেছিলো পায়ের, হাতের, সেখানে ড্রায়ার মেরে মেরে আমি মানে ইচিংটাকে কমাচ্ছিলাম। আর সেদিন তো রাতে কোনো ওষুধ খাওয়া হয়নি, যেরকম করে অঞ্জলি দিয়ে একটু প্রসাদ নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন ডক্টর দেখে আমি ওষুধ নিয়েছি। তো ওষুধ খাওয়ার পরে আমি কিছুটা আমি ঠিক হয়েছি, কিন্তু যেহেতু পুরোপুরিভাবে যে কোনো ওষুধেই মানে সঙ্গে সঙ্গে সেভাবে কাজ করে না, একটু সময় লাগে যে কোনো ওষুধের। তো সেজন্য আর কি সঙ্গে সঙ্গে তো ঠিক হলাম না। তো সেদিনও মোটামুটি আমার খুবই কষ্টে পার হয়েছে, তো যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তার মধ্যে ছিল আমাদের শো, মানে কি বলবো আর। তো যাই হোক সেদিনটাও পার হলো। থার্ড দিনও কিন্তু আমি সকাল থেকে একটু ভালো ছিলাম, রাতেও সেদিন কিন্তু আমাদের হ্যাঁ থার্ড দিন রাতেও আমাদের শো ছিল। তো থার্ড দিন রাতেও কিন্তু একটু কষ্ট হচ্ছিল আমার, কিন্তু যেহেতু শো ছিল তাই প্রোগ্রাম তো ভালো মতো করতেই হবে। তো অনেকটা মনে জোর নিয়ে আমি শোতে গিয়েছিলাম। তাই আমার যেহেতু পুরো ধ্যানটা আমার শোতেই ছিল, তো তাই আমার ব্লগের দিকে একদম ধ্যানটা সরে গিয়েছিল। তো যার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তো বিসর্জনের দিনও খুব একটা যেহেতু ভালো ছিল না, পুরো পুজোটা আমার এভাবেই কেটেছে, কিছুক্ষণ ভালো তো কিছুক্ষণ খারাপ। তো আশা করছি তোমরা কিছু মনে করবে না। আমি যতটুকু পেরেছি আমি সেখানে অ্যাড করে দিয়েছি, যেগুলো ক্লিপ আমার কাছে ছিল মোটামুটি আমি সবগুলো অ্যাড করে
করে দিয়েছি ওখানে। তাহলে চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি আজকের জন্য। বাই বাই।